করার জন্য চলে যান, তিনি কি ইসলামের অনুসারী নাকি অন্য ধর্মের অনুসারী এটা বিবেচ্য বিষয় নয়। যখন বিদর্ভীরা এইভাবে দেখলো যে একজন দরবেশ এসেছেন, একজন মুসলমানদের ফকির এসেছেন, যিনার কাছে আমরা গেলে মনের দুঃখ শেয়ার করতে পারি, আমাদের অভাব যিনি মিটিয়ে দেন, আমাদের দুঃখ সুখে যাকে আমরা পাশে পাই, তখন তারা ভাবলো এই ধর্মে যারা অনুসারী হবে নিশ্চয়ই তাদের সাথে তিনি একটি সুন্দর আচরণ করবে। খাজা গরিবে নওয়াজের সুন্দর আচরণ দেখে তখন লক্ষ লক্ষ বিদর্ভী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, বেলাল তুমি ইসলাম গ্রহণ করেছো কেন? কারণ ওনার ইসলাম কবুল করার কারণে ওনার উপরে তো অনেক ধরনের আযাব এসেছে। ওনার মালিক ছিল উমাইয়া ইবনে খালফ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার ঘটনা শোনার সাথে সাথে ওনার বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে, মরুভূমির মধ্যে ওনাকে রোদের মধ্যে ফেলে দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট সহ্য করার পরেও উনি বলছেন, জীবন থাকতে আমি কখনো আমার নবীর দ্বীন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হয়েছে, বেলাল তুমি কি দেখে ইসলাম কবুল করেছো এবং এত নির্যাতন সহ্য করার পরেও তুমি ইসলাম থেকে বের হও নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মালিক অত্যন্ত জালেম ছিল। একদিন প্রচন্ড শীতের মধ্যে আমার শরীরের মধ্যে যখন জ্বর চলে এসেছে, আমার মালিক এসে আমাকে বলতেছে, বেলাল তোমাকে অনেকগুলি কাজ করতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার তো জ্বর আসছে, আমি তো কাজ করতে পারবো না। এই কথা বলতে দেরি মালিক আমাকে মাইর শুরু করলো আর আমাকে অনেকগুলি কাজ দিয়ে গেল, বললো কালকে সকালের মধ্যে তোমাকে এই কাজগুলি সম্পূর্ণ করতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পথের মধ্যে বসে আছেন আর কান্না করছেন, এতগুলি কাজ আমি কি করে সম্পাদন করব? এর মধ্যে আমার দয়াল নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই করুণ অবস্থা থেকে জিজ্ঞাসা করলেন, বেলাল তোমার কি হয়েছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে, আমার কি হয়েছে আপনাকে বলে লাভ কি হবে, আপনি কি করতে পারবেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনাকে বলে আমার কোনো ফায়দা নাই, কারণ আমার কষ্ট আমাকেই করতে হবে। আমার নবী জিজ্ঞাসা করলেন, বেলাল তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো। বলল, মালিক আমাকে অনেকগুলি কাজ দিয়েছে, অথচ আমার শরীরের মধ্যে হাত দিয়ে দেখেন আমার শরীর আগুনের মতো গরম হয়ে গেছে, আমার শরীর দিয়ে ধোঁয়া বের হচ্ছে, আমি জ্বরে কাঁপতেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। কিছুক্ষণ পর আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কিছু খেজুর আর হযরত বেলালের জন্য দুধ নিয়ে আসলেন আর বললেন, বেলাল এই দুধ পান করো আর খেজুর খেয়ে তুমি একটু আরাম করো, তোমার যত কাজ আছে আমি নবী তোমার কাজ করে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওনার সাথে আমার চিনা নাই, জানা নাই, পরিচয় নাই, উনি কে আমি জানিও না, কিন্তু উনি আসলেন আর আমার সাথে এমন ব্যবহার করছেন মনে হয় ওনার সাথে আমার জন্মে জন্ম পরিচয়। সুবহানাল্লাহ বলেন না। বলে সারা রাত তিনি কাজ করলেন আর আমি আরাম করলাম। পরের দিন সকালে মালিক এসে যখন দেখছে আরে কাজ তো হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা ঠিক আছে বেলাল কাজ করছো ভালো হয়েছে, আরো নতুন কিছু কাজ তোমারে দিয়ে গেলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন পেরেশান হয়ে গেল, গতকালকে তো উনি এসে আমার কাজ করে দিয়েছেন, আজকের কাজগুলি কে করবে, কারণ শরীর থেকে এখনো জ্বর সারে নাই। দ্বিতীয় দিন আমার নবী রাত্রে বেলায় আসলেন আর বললেন, বেলাল তোমার কাজগুলি আমাকে দাও, আমি তোমার কাজ করে দেব। এরকম করে একদিন, দুই দিন, তিন দিন আমার নবী আসলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মালিক ওনাকে যে কাজগুলি দিয়েছিলেন, যেটা বেলাল রাদিয়াল্লাহু তাআলার পক্ষে করা সম্ভব না, আমার নবী নিজের হাতে সেই কাজগুলি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যিনি কিনা আমাকে এত সহযোগিতা করেছেন তার কোনো স্বার্থ নাই, তিনি আমার কাছ থেকে টাকা পায় না যে আমি কাজ, উনি আমার কাজটা করে দিলে আমি ওনার টাকা ফেরত দেব, এমন না যে ওনার চাইতে আমার ক্ষমতা বেশি যে উনি বিপদে পড়লে আমি ওনাকে কখনো সাহায্য করব, এমন না যে উনি আমার কাছ থেকে কিছু পাওয়ার কোনো আশা আছে, আমার তো দেওয়ার মতো সামর্থ্য নাই, আমার কাছ থেকে পাওয়ার তো কোনো আশা নাই। তারপরও একমাত্র আল্লাহর জন্য যেই দয়াল নবী আমার প্রতি দয়া প্রদর্শন করেছেন, ওনার দিন কখনো মিথ্যা হতে পারে না, উনি কখনো মিথ্যা নবী হতে পারে না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বুকের মধ্যে যখন পাথর চাপা দিয়েছে, ওনার মুখ থেকে বের হচ্ছে আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আর মাঝে মধ্যে একটু মুস্কি মুস্কি হাসতেছে। তখন উমাইয়া ইবনে খালফ বলতেছে, হে বেলাল আমি যে তোকে মারতেছি
তোর কষ্ট লাগে না, তুই হাসিস কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি মারতেছো, আমার কষ্ট লাগতেছে, তবে মাঝে মধ্যে একটা কথা মনে হয়ে যাচ্ছে, ওই কথা মনে পড়ার সাথে সাথে আমার কষ্ট দূর হয়ে যাচ্ছে, মুখ থেকে হাসি চলে আসতেছে। বলে কোন সেই কথা? বলে যখন তোমরা বাজারে যাও, বাজারে যাওয়ার পর যখন মাটির বাসন কোসন কিনো, তখন এটা শক্ত আছে কিনা এটা চেক করার জন্য এটা যেমন একটু বাজায় দেখো, যে চেক করি এটা শক্ত আছে কিনা। আমার আল্লাহ এখন আমাকে খরিদ করার জন্য আমার ঈমান পরীক্ষা করতেছে, দেখতেছে আমি বেলালের ঈমান মজবুত আছে না নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। सीने पे रखे पाथर फिर भी जुबां पर जारी था, ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूरे मोहम्मद सल्लल्लाहु ला इलाहा। তাহলে ঈমানের চাইতে বড় কোন সম্পদ, ঈমানের চেয়ে বড় কোন দৌলত, ঈমানের চেয়ে বড় কোন সম্মান, কিন্তু আমরা সেই ঈমান ছেড়ে দিয়েছি সামান্য ক্ষমতার জন্য, সামান্য পাওয়ারের জন্য, সামান্য দুনিয়ার সম্মান ইজ্জতের জন্য। কিন্তু নবীর সাহাবীরা জীবন চলে গেছে, কিন্তু ঈমান থেকে এক পা বের করে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের এক পা ইসলামের ভিতরে, এক পা ইসলামের বাইরে। দোকানদারি করার সময় সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে বলে পণ্য বিক্রি করে, বলে ব্যবসার মধ্যে তুই মিথ্যা কথা না কইলে হয় না। নাউজুবিল্লাহ বলেন না। মাল এক নাম্বারটা বলে ২ নাম্বার মাল দিয়ে দেয়, দেখায় একটা, দেওয়ার সময় দেয় আরেকটা। ওয়াদা করলে এই ওয়াদার মূল্য রাখে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকদের স্বভাব ৩টা। কথা বললে মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আর তার কাছে কিছু আমানত রাখলে সেটা সে খেয়ানত করবে। আজকে মুসলমানদের মধ্যে এই স্বভাবগুলি নাই, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। তো আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন কসম, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আল্লাহ যখন কোনো কথাকে গুরুত্ব বোঝানোর জন্য বলেন, তখন কথা বলার আগে আল্লাহ একটু কসম করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। মক্কা শহরের কসম, কারণ সেই শহরে আমার নবীজি বসবাস করেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা। এরকম করে আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কসম করছেন ওয়াল আস, সময়ের কসম। তো ওয়াল আস, সময়ের কসম করে এখন যে কথাটা আল্লাহ বলবেন, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। বলেন এই কথাটা কি অনেক? সূরা আল আসরের মধ্যে আয়াত মাত্র কয়টা? 3টা। কয় আয়াত? 3টা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে একজন মুসলমানের জন্য সূরা আল আস এটাই যথেষ্ট। কোরআন শরীফের মধ্যে সূরা আছে কত? 114টা। কিন্তু ইমাম শাফিঈ বলতেছেন, কেউ যদি মানার মতো হয়, কেউ যদি মানতে চায় যে আমি একটা সূরা অনুসরণ করব, তাহলে এটাই তার জন্য কাফি। সেই সূরার নাম সূরা আল আসর। কেন এত গুরুত্বপূর্ণ এটা আল্লাহ এখন বলতেছেন। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির ভিতরে। এখন আপনি বলবেন না আমি তো ক্ষতির মধ্যে নেই, আমি তো সুস্থ আছি, আমি তো দেখতে পাই, আমার তো হাতে শক্তি আছে, পায়ে শক্তি আছে, ভরা যৌবনের মধ্যে আমি আছি, আমার আবার কিসের ক্ষতি? আমরা ক্ষতিটা বুঝতে পারছি না। আবার একজন মুফাসসির বলছেন যে আল্লাহ পাক বলেন ওয়াল আস, সময়ের কসম,
এরপরে বললেন মানুষ ক্ষতির মধ্যে আছে, তো সময়ের সাথে ক্ষতির কি সম্পর্ক? আল্লাহ তো এটা ডাইরেক্ট বলতে পারতেন, কিন্তু প্রথমে সময়ের কথা কেন বললেন? একজন মুফাসসির বলছেন, আমি দামেস্কের বাজারে গেলাম, দামেস্কের বাজারের মধ্যে আমি দেখতেছি একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছেন। বরফ বিক্রি করতে করতে আর মানুষকে ডাকতেছেন, বলতেছেন ইরহামু ইরহামু মাইয়াজুম রাসামালিন। যখন বাজারে যাই তখন অনেক সময় হাটের মধ্যে মানুষকে ডাকে না, আমার পণ্য কিনো, অফার চলতেছে, 50% ডিসকাউন্ট, 10 টাকার জিনিস 5 টাকা। কিন্তু ওই দোকানদার এমন কথা বলে মানুষকে ডাকতেছে, উনি একটু দাঁড়ায় গেলেন। ওই বরফ বিক্রেতা মানুষকে ডাক দিয়ে বলতেছেন ইরহামু, আমার প্রতি দয়া করো, মাইয়াজুবু রাসামালিন, আমার যতগুলি সম্পদ অর্থাৎ আমার পুঁজি, যেটা আমার পুঁজি গলে যাচ্ছে, তাড়াতাড়ি আমার এই বরফগুলি তোমরা কিনে নিয়ে যাও। অর্থাৎ বরফ বিক্রেতারা বরফ সকালবেলা মার্কেটে তুলছেন, সকালবেলার বরফ যদি বিক্রি না হয়, বিকালবেলা বরফ কি বরফ থাকবে না পানি হয়ে যাবে? কি হয়ে যাবে বলেন? এটা তো চাল ডাল আলু এগুলির মতো না, যেগুলিকে আপনার রেখে দেবে, আজকে বিক্রি না হলে কালকে বিক্রি হবে। বরফ এমন একটা পণ্য, সকালবেলার বরফ বিকালবেলা গলে কি হয়ে যাবে? পানি। বলেন কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। এই যে আমার ভাইরা যখন পোস্টার ছাপাইছে, এই পোস্টার ছাপাইতে 5,000 10,000 টাকা খরচ হয়েছে না? কিন্তু আজকের মাহফিল শেষ হয়ে যাওয়ার পর এই পোস্টারের আর কোনো দাম নাই। কেন? কারণ এটার প্রয়োজন মাহফিল পর্যন্ত। সকালবেলা একটা পত্রিকা বিক্রি হয় 10 টাকা, আর সন্ধ্যাবেলা ওই একই পত্রিকা কেজি দরে বিক্রি হয় 10 টাকা। কারণ সকালবেলা এটা ছিল সংবাদপত্র, আর সন্ধ্যাবেলা সেটা এখন আর কোনো মূল্য নাই, এটা এখন মুড়ির ঠোঙা। ঠিক কিনা বলেন? ওই ব্যবসায়ী বলতেছেন ইরহামু মাইয়াজুবু রাসামালিন, আমার প্রতি দয়া করো, আমার বরফ তাড়াতাড়ি কিনে নিয়ে যাও। বরফ যদি গলে যায় আমার বরফ কেউ কিনবে না, বরফ পানি হয়ে যাবে, আমার পুঁজি চলে যাবে। এই জন্য ওই মুফাসসির বলতেছেন, আমি যখন আল্লাহর কোরআন পড়লাম, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বলছেন সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে আছে। সময়ের সাথে ক্ষতির কি সম্পর্ক আমি এখন বুঝতে পারলাম। যেমনি ভাবে সকালবেলার বরফের দাম আছে, সন্ধ্যাবেলা এই বরফের কোনো মূল্য নাই। মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে তার হায়াত, তার যৌবন, তার সময়। আমার আল্লাহ যাদেরকে হায়াত দেওয়ার পরেও, যৌবন দেওয়ার পরেও, শক্তি দেওয়ার পরেও, সুস্থতা দেওয়ার পরেও যারা এই সময়কে কাজে লাগায় না, নিশ্চয়ই ওই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আজ অধিকাংশ মানুষ দেখবেন, এই যে গতকালকে রাত্রে 31st নাইট গিয়েছে, তাই না? কত আওয়াজ আপনারা শুনেছেন, কিন্তু আতশবাজি বন্ধ হয়েছে, গান বাজনা বন্ধ হয়েছে। আল্লাহ এত এত পরীক্ষা দিচ্ছেন আমাদেরকে। 4-5 বছর আগে আমাদের দেশে করোনা হয়ে গেল, কিছুদিন আগে আমাদের দেশে ভূমিকম্প হয়ে গেল, তারপরে মানুষ এখনো গুনাহকে ছাড়ে নাই। মানুষ মনে করছে আর যারা মরার তো মরে গেছে, আমি মনে হয় মরমু না, আমার হায়াত তো বরাদ্দ আছে, সুতরাং হায়াত যতদিন আছে এইভাবে চলতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এইভাবে তুমি চলতেছো, কিন্তু যখন মালাকুল মউত হাজির হয়ে যাবে, আল্লাহ পাক ইরশাদ করছেন আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা আইহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। যখন মালাকুল মউত হাজির হবে তখন বলবে আমার তো অনেক কিছু শিখা বাকি আছে, আমার তো এখনো অনেক নামাজ পড়া বাকি আছে, আমার তো এখনো অনেক তাসবিহ জপা বাকি আছে, ইবাদত করা বাকি আছে, কিছুই তো করতে পারলাম না। কিন্তু আল্লাহ পাক সেদিন বলবে এখন তোমার দুর্ভোগ চলে এসেছে, তুমি মনে করেছিলে আমি তোমাকে এমনি ছেড়ে দেব না, এমনি ছাড়বো না। আমার আল্লাহ পাক ইরশাদ করেছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আমি যত নিয়ামত তোমাকে দিয়েছি প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমাকে দিতে হবে। আমাদেরকে দিতে হবে না? এখন কঠিন করে দিচ্ছি না, সহজ ভাবে আপনাদেরকে যদি বলি, আমাদের গোটা জিন্দেগিকে পরিচালনা করার জন্য শত শত হাদিস নয়, লক্ষ লক্ষ হাদিস নয়, মাত্র 4টা হাদিস যদি আমরা মানি আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। কয়টা হাদিস?
আর কোরআনে 114টা সূরা নয়, কোরআনের একটা সূরাকে যদি আমরা মানি আমাদের জন্য যথেষ্ট। কোরআনের 6666টা আয়াত নয়। আমার নবী ইরশাদ করেছেন, আমার উম্মত যদি একটা আয়াতের উপর আমল করে, আমার উম্মতের জন্য একটা আয়াতই যথেষ্ট। যারা বলেন না সুবহানাল্লাহ। কয়টা হাদিস? 4টা। কয়টা? মনোযোগ আছে আপনাদের? আপনারা যদি কথা না বলেন তাহলে আমি বুঝবো আমার কথা মনে বুঝতেছেন না। আমার কথার জবাব দিতে হবে, ঠিক আছে? আমি অর্ধেক, আপনারা অর্ধেক। কি বলেন? সবাই মিলেমিশে, কারণ আমি অনেক দূর থেকে আসছি, আমি একা একা বলবো, আপনারা চুপ করে থাকবেন, এটা হবে না। অর্ধেক অর্ধেক, ঠিক আছে ইনশাআল্লাহ? 50-50। কয়টা আয়াত? কয়টা হাদিস? 4টা হাদিস। কয়টা সূরা? কয়টা আয়াত? একটা আয়াত। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা বলছেন একটা সূরা, আর আমার নবী বলেছেন একটা আয়াত, আর 4টা হাদিস। 1 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হচ্ছে মুসলমান সকল অনর্থক কাজ থেকে বিরত থাকবে। বলেন কি কাজ থেকে বিরত থাকবে? অনর্থক। আপনাদের মোবাইল ফোনের মধ্যে টিকটক আছে না? মাশাআল্লাহ, মুরব্বীদের মোবাইলও আছে। নাই? ইউটিউব তো আছে, ফেসবুক তো আছে, ইনস্টাগ্রাম আছে, আবার অনেকের নতুন নতুন কত অ্যাপ বের হয়েছে, হ্যাঁ, স্ন্যাপচ্যাট, আরো কত কিছু, নামও জানি না। যেই দেশ চায়না আবিষ্কার করেছে টিকটক, অথচ চায়নার মধ্যে টিকটক ব্যবহার নিষিদ্ধ। যে ব্যক্তি আইফোন আবিষ্কার করেছে সে তার মেয়েকে আইফোন ব্যবহার করতে দেয় না। অর্থাৎ তারা জানে এখানে এমন কিছু অ্যাট্রাকশন রাখা হয়েছে, এখানে এটাকে ডিজাইন করা হয়েছে এমন ভাবে কেউ যখন একবার ব্যবহার করা শুরু করবে সে এটাতে আসক্ত হয়ে যাবে। কিছু বাচ্চারা দেখবেন অনেক সময় মোবাইল টিপতে টিপতে তারা রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে গেছে, ঘুমের মধ্যে মোবাইল এমনি করতে থাকে। অনেক বাচ্চা আছে যারা মোবাইল ফোনের মধ্যে কি কি গেমস আছে এখন নামও জানি না, এই গেমসের মধ্যে ওই বন্দুক দিয়ে যখন মারে না, ঘুমের মধ্যে গিয়ে ঠুস 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 শুরু করে। আছে না নাই বলেন? আবার 1 টাকা থেকে শুরু করে শত শত টাকা নাকি এখানে বাজি লাগানো যায়। বিকাশ, নগদ, যে কোনো জায়গায় আপনি সেখান থেকে এখানে টাকা ইনভেস্ট করতে পারবেন, জুয়া খেলতে পারবেন, এত সহজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? আমাদের সমাজের মধ্যে এটা একটা মহামারী আকারে শুরু হয়েছে। এমন আসক্তি, ছেলেরা এখন স্কুলে মজা পায় না, মাদ্রাসায় মজা পায় না, সারাক্ষণ মোবাইল ফোনের মধ্যে। কি করো? বলে আমি গেম খেলি। আসলে গেম না, আসলে জুয়া খেলে। ঠিক কিনা বলেন না? আগে আমরা মনে করতাম এটা মনে হয় ভিডিও গেম, আসলে এগুলি গেম নয়, এগুলি এক একটা জুয়া। আজকে আমাদেরকে লাগাই দিছে এইদিকে, আর চায়নার বাচ্চাদেরকে তারা শিখাচ্ছে কিভাবে বিশ্ব শাসন করতে হবে, কিভাবে বিশ্বের মধ্যে নেতৃত্ব দিতে হবে, কিভাবে পয়সা উপার্জন করা যাবে। আর আমাদের ছেলেগুলি মোবাইল ফোন টিপতে টিপতে এমন ভাবে আসক্ত হয়ে গেছে, বয়স যায় বেড়ে, এখন যদি বলি দোকানে বসো, বলে আমার দোকানে বসার সময় নাই, আমি মোবাইল ফোন টিপবো। বলে বাবাকে সাহায্য করো, বাবাকে সাহায্য করার সময় আমার নাই। আচ্ছা, দেশে কোনো কাজ করতে পারবে না, বিদেশে চলে যাও। বিদেশে যাবে, তার কোনো যোগ্যতা নাই। যার কারণে দেখেন মিডল ইস্টের মধ্যে বাঙালি মানেই তারা মনে করে বাঙালি মানেই মিসকিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদেরকে কি মনে করে? আপনি একটা ভালো কোনো কান্ট্রিতে যাবেন, ইউরোপ আমেরিকা গেলে বাংলাদেশি পাসপোর্ট দেখলে আপনাকে বারবার চেক করবে যে বাঙালি একটা আসছে, এটাকে সহজে ছাড়া যাবে না পাসপোর্টের কারণে। কেন? কারণ ওখানে বাঙালি যারা আছে এগুলি তো ভালো মানুষ না, এগুলি তো বিভিন্ন অকারেন্সে তারা ধরা পড়েছে ইতিপূর্বে। কিছুদিন আগে শুনলাম আমার এক ভাই ওমরার এজেন্ট, ওমরার বিভিন্ন কাজ কম করে, এখান থেকে ওনার 4 জন হাজি ওমরা করার ভিসা নিয়ে গেছে মক্কা শরীফ, সেখান থেকে পাসপোর্ট রেখেই পলাইছে। এখন বেচারা যাদের লাইসেন্স দিয়ে তারা ভিসাটা করেছে, এখন পাসপোর্ট রেখে যখন হাজি পালিয়ে গেছে, এখন ওই এজেন্সিকে তারা ধরেছে,
যে তোমরা হাজি আইনা হাজি পাচার করে এখন তোমাদের হাজিদেরকে বিদেশ বাংলাদেশ ফেরত না নিয়ে তোমরা আমাদের দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছো। অবৈধ বাঙালি, অনেক লক্ষ লক্ষ অবৈধ বাঙালি। অথচ যেই টাকা খরচ করে আমাদের দেশের বাঙালি ভাইরা বিভিন্ন আরব দেশে যায় 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা খরচ করে, এর চাইতে অর্ধেক টাকা খরচ করে ইন্ডিয়া থেকে বিভিন্ন অমুসলিম দেশ থেকে তারা সেখানে যাচ্ছে, কাজ করতেছে। আর তারা লেবারি পোস্টে কাজ করে না, তারা ভালো ভালো পজিশনে কাজ করে। এখন আমাদেরকে তো চিন্তা করতে হবে যে আমি কি, আমার পরিচয় কি, আর আমি যে আমার সময়টা মোবাইলের মধ্যে ব্যয় করলাম, ইউটিউব, ফেসবুক এবং এই সমস্ত স্ন্যাপচ্যাট, টিকটক বিভিন্ন ধরনের অ্যাপসের মধ্যে আমার জীবনের সময় আমি নষ্ট করলাম। আল্লাহ কি এইভাবে অনর্থক সময় কাটানোর জন্য আমাদেরকে বানিয়েছেন? আমাদের সময়ের মূল্য আছে না নাই? আমার নবী ইরশাদ করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মুসলমানদের সৌন্দর্য হচ্ছে মুসলমান কখনো অনর্থক কাজ করবে না, যে কাজের মধ্যে কোনো ফায়দা নাই। আপনি ব্যবসা বাণিজ্য করেন, রুজি রোজগার করেন, এটার মধ্যে দুনিয়ারও ফায়দা আছে, আখিরাতেও ফায়দা আছে, আছে না নাই? ইসলাম শুধুমাত্র আপনি সবসময় গরিব থাকবেন তা নয়। নবীর সাহাবীদের মধ্যে অসংখ্য সাহাবী ছিলেন যারা মিলিয়নিয়ার ছিলেন, বিলিয়নিয়ার ছিলেন। ওই সময়ের বর্তমান যেমন ইলন মাস্ক, বর্তমান সময় যেরকম মাইক্রোসফটের যেই মালিক তার নাম হচ্ছে বিল গেটস, আমার নবীর সাহাবীদের মধ্যে এরকম বহু বিল গেটস ছিলেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একাই ইসলামের জন্য 30,000 গোলামকে আজাদ করে দিয়েছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনা শরীফ আসলেন, উনিও হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন। তো নবীজি মদিনার আনসারদের সাথে মুহাজিরদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। বললেন, আজকে থেকে আনসার এবং মুহাজির তোমরা ভাই ভাই। এবং এক একজনকে আমার নবী এক একজন সাহাবীর দায়িত্ব দিলেন। একজন মদিনার ব্যবসায়ী, তিনি একজন মক্কার যিনি হিজরত করে এসেছেন তার দায়িত্ব নিতে হবে। অর্থাৎ যার 2টা ঘর আছে, একটা ঘর ওই মুসলমানকে দিতে হবে। যার 2টা দোকান আছে, একটা দোকান ওই মুসলমান ভাইকে দিতে হবে। যার কাছে 2টা স্ত্রী আছে, একটা স্ত্রী তালাক দিয়ে ওই বাকি 2টি স্ত্রীকে আরেকজন মুসলমানকে দিতে হবে। এটা আমার নবী তাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। দেখুন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার মধ্যে সব ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে এসেছেন, বাড়ি গাড়ি সব ছেড়ে চলে আসছেন, স্ত্রী সন্তান রেখে চলে আসছেন খালি হাতে, কিচ্ছু নাই। এখন ওনার ভাগে যিনি ছিলেন, অর্থাৎ মদিনার যে আনসার যে সাহাবী, ওনার সাথে ভাই হিসাবে আমার নবী যাকে নির্বাচন করেছেন, তখন উনি যখন বললেন, ভাই আমার অর্ধেক ব্যবসা আজকে থেকে তোমার, আমার বাড়ি অর্ধেক তোমার, আমার ক্ষেত খামার অর্ধেক তোমার। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই তুমি আমাকে দিয়েছো, কিন্তু আমার এগুলির কিছুই প্রয়োজন নাই, আমি এগুলির কিছুই গ্রহণ করব না। শুধুমাত্র তুমি আমাকে মদিনার বাজারটা চিনিয়ে দাও, আমি শুধু বাজারে যাইতে চাই, আমাকে তোমার উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না, আমাকে বাজারের ঠিকানা দাও, আমি ব্যবসা করে নিজেরটা নিজেই চলতে পারবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি ওই আনসার ভাই থেকে কোনো সাহায্য নেয় নাই। ওনার তীক্ষ্ণ বুদ্ধি ছিল, ব্যবসায়িক যে চিন্তা ভাবনা এবং ব্যবসায়িক যে পলিসি, উনি এমন ভাবে জানতেন, যিনি শূন্য হাতে এসেছিলেন মদিনা শরীফের মধ্যে ব্যবসা করে, উনি 30,000 অমুসলিমকে ওনারা কালেমা পড়ে মুসলমান বানিয়ে ইসলামের জন্য আজাদ করেছেন। এবং নিজের খেজুর বাগান উনি ইসলামের জন্য ব্যয় করেছেন, যেই খেজুর বাগান এখনো মদিনা শরীফের মধ্যে আছে। যারা বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে যারা গেছেন আপনারা অনেকে জানবেন, সেখানে বিভিন্ন বাগান আপনাদেরকে নিয়ে যাওয়া হয় না? সেখানে সালমান ফার্সির একটা খেজুর বাগান আছে, সেখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার একটা খেজুর বাগান আছে, যে খেজুর বাগানের ইনকাম এখনো মসজিদ নববীর খরচে ব্যয় হয়। সুবহানাল্লাহ বলেন। তো ওনারা তৎকালীন সময়ে মিলিনিয়ার বিলিনিয়ার ছিলেন, কারণ ওনারা সময়কে কাজে লাগাইছে। আর আজকে আমাদের তরুণদের বয়স বেড়ে যাচ্ছে, তাদেরকে আপনি দেখবেন বিভিন্ন কনসার্টের মধ্যে গিয়ে বসে থাকে, কালকে 31st নাইট গিয়েছে, কালকে রাতে নাচানাচি করেছে, এরকম করে বিভিন্ন ইভেন্টে তারা নিজের জীবনের সময় নষ্ট করছে, নিজের সময়কে কাজে লাগাচ্ছে না। তো আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। বলেন, নিশ্চয়ই মানুষ কিসের মধ্যে আছে?
আর আমার নবীর হাদিস মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ইসলামের সৌন্দর্য মুসলমান সকল অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখবে। 2 নম্বর হাদিস আমার নবী ইরশাদ করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। প্রত্যেকটা কাজ কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর, অর্থাৎ আপনার মনের ইচ্ছা, মনের সংকল্প। অনেকে হজ থেকে আসার পর মসজিদ ইমাম সাহেবকে বলে হুজুর আমার নামে একটু দোয়া করেন। যখন ইমাম সাহেব তার নামের আগে আলহাজ বলতে ভুলে যায়, বলে 7 লাখ টাকা খরচ কইরা এমনি কি হজ করছি, আলহাজটা বলেন নাই কেন? ঠিক কিনা বলেন? মাইন্ড করে ফেলে যে 7 লাখ টাকা খরচ করে হজ করছে, এটা কি চারটিখানি কথা? তা আপনি তো হজ করছেন মনে হচ্ছে আপনার নামের আগে আলহাজ টাইটেল লাগানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, যদি কেউ আলহাজ টাইটেল লাগানোর জন্য নিজের নামের আগে হাজি লাগানোর জন্য সে হজ করে, সে কি আসলে হাজি না পাজি? তার হজ কি কবুল হবে? প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। এমনকি আজকে মাহফিলেও যারা আসেন, অনেক বক্তা আছে এমন, তারা মানুষকে হাসানোর জন্য এমন এমন কৌতুক করে, শ্রোতারা ওয়া শোনার জন্য যায় না, তার কৌতুক শোনার জন্য যায়। এখন আপনি হেদায়েতের নিয়তে আসেন নাই, আপনি আসছেন কৌতুক শুনতে, তাহলে কি সওয়াব হবে না গুনাহ হবে? রহমত আসবে না গজব আসবে? এমনকি আমাদের ইউটিউবার ভাইয়েরা যারা আছেন, ইনারাও তাদের ভিউ বাড়ানোর জন্য এমন এমন থাম্বনেইল দেয়। আমার মসজিদের মধ্যে আমি একদিন আলোচনা করতেছিলাম, আমি সেখানে যারা ইয়েজিদের পক্ষে কথা বলে এবং ইমাম হুসাইনের বিরুদ্ধে বলে, আমি তাদেরকে দালিলিকভাবে খণ্ডন করছি। এখন সেখানে বাতিলপন্থী কিছু ওয়াহাবিদের ছবি লাগাইয়া আর আমার টাইটেল লাগিয়ে দিয়েছে, কি বললেন মোস্তফা আজহারি, ইয়েজিদ কি তোর বাপ লাগে? আমি আসলে এই ধরনের কোনো কথা বলি নাই। আমার মসজিদের মধ্যে প্রত্যেকে ভিডিও একটা করে ইউটিউবে ছেড়ে দিয়েছে। আমি নাকি বলছি যে এজিদ কি তোদের বাপ লাগে নাকি, মানে তাদের ছবি দিয়ে, মানে আমাদের দেশে এজিদি কিছু বক্তা আছে না, তাদের ছবি লাগাইয়া টাইটেল লাগাই দিছে। অথচ আমি এই ধরনের কথা বলি নাই। হ্যাঁ, আমি তাদের রদ করেছি, এজিদকে যারা প্রশংসা করে আমি তাদের বিরুদ্ধে বলেছি, কিন্তু আমি কখনো এই ধরনের করা কথা অথবা এমন কোনো কথা আমি বলি না। তো তখন থেকে আমি মসজিদে বলে দিয়েছি, আমার মসজিদে কোনো ইউটিউবার থাকতে পারবে না, কারণ তারা ভিউ বাড়ানোর জন্য এমন এমন থাম্বনেইল, এমন এমন টাইটেল দেয় যেগুলি আমরা বলি নাই। এখন তিনি যে আমার বক্তব্য প্রচার করতেছেন, আসলে কিন্তু বক্তব্য প্রচার সওয়াবের নিয়তে করেন, তো এখানে সওয়াব হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। আমরা যখন একটা ভালো কাজ করব, ভালো কাজ করার সাথে সাথে এই কাজের নিয়ত আগে পরিশুদ্ধ হতে হবে। আর প্রত্যেকটা ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা কাজ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আর আল্লাহ পাক যখন আমাদের কাজের মধ্যে খুশি হয়ে যাবে, দুনিয়ার মানুষ আজকে প্রশংসা করতেছে, আপনাকে কালকে গালি দিতে দ্বিধা করবে না, কিন্তু আল্লাহর দরবারে যদি একবার মকবুল হওয়া যায়, আল্লাহ যদি কবুল করেন, তাহলে আমার আল্লাহ পাকের সাথ করেন, বান্দা আমার কাছে যদি তওবা করো, তোমার অতীত জীবনের গুনাহ শুধু আমি আল্লাহ মাফ করব না, তোমার সকল গুনাহকে আমি আল্লাহ সওয়াবে রূপান্তর করে দেব। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মানুষকে খুশি করবেন না আল্লাহকে? মানুষকে আপনি কখনো খুশি করতে পারবেন না। যেখানে মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না, আপনার শুকরিয়া কি আদায় করবে? 1000 মানুষকে দাওয়াত করে খাওয়াইছেন, এর মধ্যে লাস্টে অনেক আসছে, মনে করেন কিছু মানুষ দাওয়াতি মেহমান থাকে না, একজনই 3 জনের টাকা খায় ফেলে, আছে নাকি সেরকম? এখন খাবার একটু শর্ট পড়ে গেছে, লাস্টে 8-10 জন মানুষ পায় নাই। এই 10 জন মিল্লা পুরা গ্রামের মধ্যে এমনভাবে পাবলিসিটি করবে, মনে হবে যে মনে হয় কেউই খাওয়ান পায় নাই। বলবে এমন দাওয়াত দিছে আমাদেরকে খাওয়ানই দেয় নাই। আরে উনি তো চেষ্টা করেছেন, এখন মানুষ বেশি খেয়ে ফেললে উনি কি করবে? আবার অনেক সময় আমাদেরকে দাওয়াত দিয়ে আমাদের মা বোনরা যখন কষ্ট করে রান্না করে, অনেক সময় মাটির চুলার মধ্যে রান্না করতে গেলে কখন আগুন বেশি জ্বলে যায়। তো এরকম অনেক সময় আমরা দেখেছি হয়তো বা লবণ দিছে, কিন্তু খাবারটা আগুনে হয়তো একটু নষ্ট হয়ে গেছে।
এখন যিনি রান্না করছে তিনি জানে কত কষ্ট করে রান্নাটা করছে। বলে এমন খাওয়ান পাকাইছে, খাওয়ানোর তো লবণই হয় নাই। কিন্তু অন্য 8-10টা আইটেম যে ভালো, ভালোটার প্রশংসা করবে না, খারাপটা আগে বলবে। আছে না নাই বলেন? আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ হচ্ছে তার রবের প্রতি অকৃতজ্ঞ। তো মানুষ যদি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়, মানুষ আপনার প্রতি তো অকৃতজ্ঞ হবেই। মানুষ তো আল্লাহর নিয়ামতেরই শুকরিয়া আদায় করে না, আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় কি করবে? এই জন্য কখনো মানুষের মন পাওয়ার চেষ্টা করবেন না, কারণ মানুষের মন আজকে আছে কালকে নাই। আজকে ভালো বলবে, কালকে গালি দিতে দ্বিধা করবে না। আজকে মাথায় তুলে নাচবে, কালকে মাথা থেকে আসাদ দিতে দেরি করবে না। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা যখন আমার কাছে কবুল হয়ে যায়, তখন বান্দার গুনাহ আমার কাছে থাকে না, বরং গুনাহগুলিকে আমি আল্লাহ সওয়াব বানিয়ে দিই। এই জন্য ইখলাসের সাথে কাজ করবেন, নিয়ত পরিশুদ্ধ রাখবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। ইসলামের মধ্যে কোনো জিনিস অস্পষ্ট নাই, কোনো জিনিসের সম্পর্কে আমাদের মধ্যে কোনো দ্বিধা নাই, সংশয় নাই। আমার নবী ইরশাদ করেন, আল্লাহ পাক আমাদের জন্য হালাল যা দিয়েছেন তা বর্ণনা করে দিয়েছেন। হালাল যেগুলি, এইগুলি আমাদের কাছে বর্ণনাতীত, অর্থাৎ এগুলি আমরা জানি কোনটা হালাল এবং কোনটা হারাম, এটাও আমার নবী স্পষ্ট করেছেন, আল্লাহর কোরআন স্পষ্ট করেছে। ঠিক কিনা বলেন? যেমন অনেকে মনে করেন শুধুমাত্র যারা ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলে, এটাই মনে হয় শুধু জুয়া খেলা হয়। আর মোবাইলের মধ্যে আমরা যে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা দিয়ে জুয়া খেলি, এটা মনে হয় জুয়া না। নাউজুবিল্লাহ বলেন না? কোথায় লেখা আছে যে 1000 টাকা দিয়ে খেললে এটা জুয়া হবে, 10 টাকা দিয়ে খেললে জুয়া হবে না? 10 টাকার জুয়া এটাও জুয়া, 1000 টাকার জুয়া এটাও কি? অনেকে বলে আল্লাহ তো মদকে হারাম করছে, তা আমরা যে মদ খাই ওটা তো পানির মতো যেটা দেখা যায় এটাকে বলা হয় মদ। আর যেগুলি ট্যাবলেট, ইয়াবা, গাঁজা, এগুলি তো মদ না, এগুলি খাইলে কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলেন না? আবার এক গাঁজাখোর ওই দিন বলতেছে যে গাঁজা যদি এটা হারামই হয়, তে আল্লাহ গাঁজা বানাইছে কেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, কুকুর বানিয়েছে কে? এখন কুকুর জবাই করে খাইলে কি হালাল হবে? আল্লাহ পাক হালাল আর হারাম পার্থক্য করে দেয় নাই? দিয়েছে। এখন খারাপটাই জন্য দিয়েছে যে খারাপ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ পরীক্ষা করবেন, দেখি তোমার সামনে যখন এই জিনিসটা উপস্থিত হবে, তুমি কি এটাকে মহব্বত করো নাকি আমার মহব্বতে তুমি এখান থেকে বিরত থাকতে পারো। ঠিক কিনা বলেন না? এটা তো পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছেন। কিন্তু এখন ওইটা পাইছে বলে এখন মদ তো এটা পানির মতো, এটা তো ট্যাবলেট, এটা তো গাঁজা, এটা তো একটা পাতা, এটা হারাম না। নাউজুবিল্লাহ বলেন না? নবী ইরশাদ করছেন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ পান করা, জুয়া খেলা, প্রতিমা স্থাপন করা, ভাগ্য গণনা করা। আমাদের ঢাকার বিভিন্ন জায়গার মধ্যে আপনারা দেখবেন একটা পাখি নিয়ে বসে থাকে, বলে আপনার ভাগ্যটা একটু চেক করেন। তো সাংবাদিক গিয়ে ধরছে যে বাবা, আপনি যে মানুষের ভাগ্য চেক করেন, তা আপনার ভাগ্য এমন কেন যে আপনি যে এখনো ফুটপাতে বসে দোকানদারি করতেছেন? তখন ওই ব্যক্তি বলতেছে, আসলে আমার পাখির ভাগ্য গণনা করার কোনো ক্ষমতা, কেউ কারো ভাগ্য গণনা করতে পারে না। ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন কে? তা আপনি কেন করেন? বলে এটাই আমার রুজি রুটি, এটাই তার রুজি রুটি। কারণ সে জানে এই পাখি কখনো তার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, ভাগ্য বলতে পারবে না। তো যারা মদ পান করে, যারা জুয়া খেলে, যারা প্রতিমা স্থাপন করে এবং যারা ভাগ্য গণনা করে, এরা হচ্ছে শয়তানের দালাল। এটা হচ্ছে শয়তানের কাজ। যারা এই কাজ করে, শয়তান তাদেরকে দিয়ে এই কাজ করায়। কেন? আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন, শয়তান তোমাদেরকে দিয়ে এই কাজ করায় যেন তোমাদের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দিতে পারে। কি লাগিয়ে দিতে পারে? যখন আপনি মদ পান করবেন, নাউজুবিল্লাহ, তখন মানুষের মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়। তখন মানুষ মদের যে একটা নেশা আছে, এই নেশা যখন তার ভিতরে চলে, তখন তার ভিতরে কোনো মানুষত্ব থাকে না, সে একটা পশুর মতো আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? আবার জুয়া খেলতে গিয়ে যখন হেরে যায়, তখন মাথা ঠিক থাকে না, যে আমি কেন হারবো।
এখন যখন আপনি জুয়া একটা হেরে গেছেন, এখন প্রতিপক্ষ যখন আপনার কাছ থেকে টাকা চায়, বলে টাকা দাও, বলে কিসের টাকা? তুমি জুয়া খেলছো, জুয়া খেলে হারছো, তো টাকা দিবা না, এখন এই টাকা নিয়ে মারামারি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, শয়তান তোমাদের মধ্যে এই সকল জুয়া এবং মাদকে ছড়িয়ে দেয় যেন তোমাদের ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে আঘাত সৃষ্টি করতে পারে, একে অপরের বিরুদ্ধে দাঁড়ায় যাবা, মারামারি কাটাকাটি করবা, তোমাদের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেওয়ার জন্য শয়তান এইগুলি করে। আমার নবী ইরশাদ করেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। আমার ইসলামের মধ্যে হালালও নির্দিষ্ট, হালালও আল্লাহ পাক আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন, হারামও স্পষ্ট করে দিয়েছেন। তাহলে হালাল কোনটা এটাও আমরা জানি, হারাম কোনটা সেইটাও আমরা জানি। তাহলে হালাল উপায় আমাদেরকে জীবন যাপন করতে হবে, আর হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং মনে রাখবেন, আল্লাহ কখনোই এমন কোনো জিনিস আমাদের জন্য হারাম করে নাই যেটা ছাড়া আমরা চলতে পারবো না। আল্লাহ হালালের দরজা খোলা রেখেছেন। যেমন একজন পুরুষ, তার জন্য আল্লাহ পাক একজন নারীকে বিয়ে করার ব্যবস্থা করেছেন, রাস্তা রেখেছেন। নবীজি ইরশাদ করেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমার একটি সুন্নত, আর যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সে আমাদের দলভুক্ত নয়। এখন আপনি বিয়ে না করে আপনি গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলেন পার্কে, আপনি তাকে নিয়ে এদিক সেদিক যান, কিন্তু আপনি হালালভাবে তাকে বিয়ে করছেন না, অথচ হালালভাবে তার সাথে সংসার করার সে সুযোগ আল্লাহ রাখছেন, কিন্তু আপনি সেটা করতেছেন না। কারণ বিয়ে করলে তো আপনি আটকায় যাবেন, কারণ আপনার ঘাড়ের উপর দায়িত্ব চলে আসবে, ওই নারীর দায়িত্ব নিতে হবে। এখন দায়িত্ব নেওয়ার ভয়ে এখন বিয়ে করে না, 8টা-10টা গার্লফ্রেন্ড নিয়ে এখানে সেখানে ঘোরাঘুরি করে। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? এরকম বহুত আছে। তা আল্লাহ হালালের দরজাটা খোলা রেখেছেন, আপনি সেটা না করে আপনি হারামের পিছনে কেন ছুটছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজু। হে যুবকরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য হয়েছে তোমরা বিয়ে করো, কারণ বিয়ে করলে তোমাদের লজ্জাস্থান এবং তোমাদের নজর হেফাজত থাকবে। সুবহানাল্লাহ বলেন। নজর হেফাজত করা আল্লাহ পাক আদেশ করেছেন, নজর হেফাজত করা ফরজ। নারীরা পর্দা করবে পোশাকের মাধ্যমে, আর পুরুষ পর্দা করবে নজর হেফাজতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তো নজর হেফাজত হবে কখন? যখন আপনি বিয়ে করবেন। এখন আপনি বিয়ে না করে আপনি শুধুমাত্র কোথায় স্কুল আছে, কোথায় পার্ক আছে, কোথায় এটা আছে, কোথায় সেটা আছে, আপনি খালি এগুলি নিয়ে আসেন, কিন্তু বিয়ে কথা বললে বলে আমার এখনো বয়স নেই। তো বয়স না হলে তাহলে প্রেম করো কেন? বয়স না হলে অশ্লীল কাজ কেন করো? বয়স না হলে এই ধরনের অনিসলামিক কাজ কেন করো? আর যাদের সামর্থ্য নেই, আমার নবী ইরশাদ করেছেন, তাহলে তোমরা রোজা রাখো, রোজার মাধ্যমে তোমাদের যে চাহিদা আছে সেটা দমন হবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমার নবী যুবকদেরকে রোজা রাখতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হালাল হওয়ার রাস্তা আছে না নাই? সুযোগ আছে না নাই? কিন্তু সেটা আমরা করতে রাজি না। আমাদের কাছে হালাল ভালো লাগে না, হারাম ভালো লাগে। ইসলামের মধ্যে সব কিছু স্পষ্ট, হালালও স্পষ্ট, হারামও কি স্পষ্ট। এই কাজ করলে হারাম হবে, এই কাজ করলে গুনাহ হবে, এগুলি আমরা জানি না? নাকি এগুলি ওয়াজ করে করে বুঝাইতে হবে? এগুলি তো ওয়াজ করে বোঝানোর বিষয় না। আপনি একটা মিথ্যা কথা বললো, মিথ্যা কথা বলাটা যে গুনাহ, এটা ক্ষতি, এটা একটা সাধারণ বাচ্চাও বলতে পারবে। ঠিক কিনা বলেন? তো সব কিছু আমাদের কাছে স্পষ্ট, কিন্তু তারপর আমরা জানি, মানি না। বলেন, আমরা কি জানি? মানি না। ইউরোপ আমেরিকার মধ্যে মুসলমানদের সংখ্যা কম, চায়নার মধ্যে তো মুসলমান খুবই কম, কিন্তু যারা চায়নার সাথে ব্যবসা করে তারা বলে যে চায়নারা কখনো ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না, মানুষকে ঠকায় না, তারা পরিশ্রম করে, তারা সময়ের মূল্য বুঝে, যার কারণে আজকে তারা এত দূর এগিয়ে গিয়েছে। তাহলে মিথ্যা কথা বলা যাবে না, এটা তো চায়নাদেরকে কোনো মুফতি সাহেব শিখায় নাই, কোনো আলেম ওলামা শিখায় নাই, তাদেরকে কোনো পীর সাহেব গিয়ে শিখিয়ে আসে নাই। কিন্তু তারা বুঝতে পারছে যে কামিয়াবি যদি অর্জন করতে হয় তাহলে মিথ্যা বর্জন করতে হবে, মানুষের বিশ্বাস স্থাপন যদি করতে হয় তাহলে আমানত রক্ষা করতে হবে। আর এই সবক তো আমাদেরকে আমার দয়াল নবী আরো 1450 বছর আগে দিয়েছেন, দেয় নাই? কিন্তু আমরা পালন করি না, আমরা জানি, আমরা মানি না।
তারা মানার কারণে এগিয়ে গিয়েছে, আর আমাদের কাছে রত্ন থাকার পরও রত্নের কদর আমরা করি না। তো পিয়ারে হাজরিন, আমি বলছিলাম নবীজির 4টা হাদিস যদি আমরা মানি আমাদের জীবনটা সুন্দর হবে। আমাদের জীবন জন্য এই 4টা হাদিস যথেষ্ট। 1 নাম্বার বললাম মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, 2 নাম্বার বললাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, 3 নাম্বার বললাম আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, 4 নাম্বার হচ্ছে লা দরার ওয়ালা দিরার, তুমি কাউকে ক্ষতি করিও না এবং নিজেও ক্ষতির শিকার হইও না। কাউকে ক্ষতি করা যাবে না, আবার এত সহজ সরল হওয়া যাবে না যে মানুষ আপনাকে ঠকাবে। আপনি কাউকে ক্ষতি করবেন না এবং নিজেও ক্ষতির শিকার হওয়া যাবে না। এমন কোনো কাজ আপনি মনে করছেন আমি তাকে ঠকাইয়া আমি জিতে গেছি, আসলে আপনি জিতেন নাই, আপনি হেরেছেন। নবীজি ইরশাদ করছেন মান গাশা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ঠকায় সে আমাদের দলভুক্ত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন। নবীজি কাপড় বিক্রি করার জন্য যখন সিরিয়ায় গিয়েছেন তখনও আমার নবী নবুয়ত প্রকাশ করে নাই, কিন্তু সিরিয়াবাসী তারা আমার নবীর আমানতদারিতা দেখে, আমার নবীর ব্যবসায়ী নীতি দেখে, আমার নবীর উত্তম লেনদেন দেখে তারা তখনই বুঝে গেছে ইনি সাধারণ কেউ ব্যক্তি নয়, ইনি বড় হোক আল্লাহর নবী হবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক ব্যবসায়ী তিনি তখন সিরিয়ায় গিয়েছিলেন, মক্কার একজন ব্যবসায়ী। তিনার কাছে যখন আমার নবী নবুয়ত প্রকাশ করার এই সংবাদ পৌঁছেছে, তিনি কি বলছেন শুনেন। এই ব্যক্তি বলেন ইসলাম প্রচার করার অনেক পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ব্যবসা করতাম। উনি আমার কাছে কিছু টাকা পেতেন, আমি ওনাকে বললাম আপনি এখানে কিছু অপেক্ষা করেন, আমি একটু ঘর থেকে গিয়ে টাকাটা নিয়ে আসি। আমি যখন ঘরে চলে গেলাম, ঘরে যাওয়ার পর আমার অন্যান্য কাজ কামের মধ্যে আমি ভুলে গিয়েছি আমি যে ওনাকে অপেক্ষার কথা বলেছিলাম। 1 দিন 2 দিন 3 দিন পর আমার যখন মনে হয়েছে আমি তো ওনাকে কথা দিয়েছিলাম, ওনাকে অপেক্ষার কথা বলেছিলাম, উনি তো আমার কাছে টাকা পায়, এখন টাকাটা নিয়ে উনি চিন্তা করলেন ওনাকে আগের জায়গায় গেলে হয়তো খুঁজে পাওয়া যাবে না। উনি মক্কায় আসলেন, আর মক্কায় এসে আমার নবীর ঘর তালাশ করতে লাগলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে গিয়ে বললেন এখানে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার খাদেম পাঠায় বললেন তাকে গিয়ে বলো আমাদের নবী 3 দিন আগে ঘর থেকে বের হয়েছেন, এখনো ঘরে ফিরে আসে নাই। যখন তিনি শুনলেন আমার নবী 3 দিন যাবৎ ঘরে আসে নাই, তখন উনি বুঝতে পারলেন মনে হয় আমার সাথে যেখানে ওনার কথা হয়েছে ওখানে গেলে হয়তো ওনাকে পাওয়া যাবে। 3 দিন পর ওই ব্যক্তি যখন আগের জায়গায় ফেরত গিয়েছে তখন দেখে আমার নবী এখনো তার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়দিন আগে কথা হয়েছে? 3 দিন আগে। ওই ব্যক্তি যখন গিয়েছে আমার নবী তাকে ধমক দেয় নাই, বলে নাই যে তুমি এতক্ষণ কোথায় ছিলা, বরং ওই ব্যক্তি বুঝতে পারলো যে এই লোক যিনি আমার সাথে ওয়াদা করেছেন এখানে থাকবেন শুধুমাত্র এই ওয়াদা রক্ষা করার জন্য 3 দিন যাবৎ এক জায়গার মধ্যে অপেক্ষা করতেছে। ওই ব্যক্তি যখন শুনতে পারলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করেছেন, তখন ওই ব্যবসায়ী বলতেছে আরে এই কথা তোমরা আজকে আমাকে বলতেছ, যেদিন ওনার সাথে আমার লেনদেন হয়েছে আমি যখন দেখেছি যে 3 দিন উনি আমার জন্য অপেক্ষায় ছিলেন, তখন যদি জানতাম উনি নবী তখনই আমি তার কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। এটা ছিল আমার নবীর চরিত্র। আর আজকে আমাদেরকে কেউ যদি মনে করে একটু টাকা হাওলাত দেয়, আপনি বিপদে পড়ে টাকা নিছেন, ভাই আমার অনেক বিপদ, আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, টাকাটা নেওয়ার আগে আপনার হাত ধরবে, পা ধরবে, নিজের বিপদ বলতে বলতে একেবারে শেষ, টাকাটা হাতে পাওয়ার পর সাথে সাথে চোখ পল্টি। এরকম আছে না নাই? এখন তার পিছনে আপনাকে ছুটতে হবে, আপনার পাওনা টাকা, এই টাকা তার পিছনে আপনি দিছেন 5,000 টাকা, এখন তাকে খুঁজতে ভাড়ায় চলে যাবে 5,000 টাকা। এই হচ্ছে আমাদের অবস্থা। আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, বড় কামেল, বড় এই বড় সেই দাবি করতেছেন, সামান্য 5,000 টাকার লোভ সামলাইতে পারে না। সামান্য টাকার লেনদেন করলে বোঝা যায় এটার ভিতরে ঈমান কদ্দুর আছে না নাই। কথা বলেন না ঠিক কিনা? তো সামান্য টাকার জন্য মানুষ ঈমান নষ্ট করে ফেলতেছে, বিশ্বাস নষ্ট করে ফেলতেছে। নবীজি ইরশাদ করছেন
যে ব্যক্তির আমানত নাই তার ঈমানও নাই। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ? নবীজি ইরশাদ করেছেন, ইজা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ। যখন আমার উম্মত আমানতের খেয়ানত করবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। নবীজি ইরশাদ করেছেন, আমার উম্মতের 5টা কারণে 5 ধরনের আযাব আসবে। কয় কারণে? 5 কারণে কয় ধরনের আযাব? 5 ধরনের আযাব। আযাবটা মনে করিয়েন না মনে খালি আকাশ থেকে মনে আগুনের গোলা বর্ষণ, এটাই আযাব। আল্লাহর আযাব অনেক ধরনের। নবীজি ইরশাদ করছেন, আমার উম্মতের 5টা ভুলের কারণে, 5টা দোষের কারণে তাদের উপরে 5 ধরনের আযাব আসবে। এর মধ্যে একটা আযাব আসবে যখন তারা আমানতের খেয়ানত করবে, তখন তাদের উপরে কাফের মুশরিকরা রাজত্ব করবে। কারা রাজত্ব করবে? আজকে আমাদের দেশের এত লক্ষ লক্ষ মুসলমান আমরা আছি, আমেরিকা যদি একটা স্যাংশন দিয়ে দেয় আমাদের দেশ অচল হয়ে যাবে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে যদি আমাদের দেশের দিকে খালি একটা মিসাইল ছুড়ে, তাদের এই যুদ্ধের জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমাদের। আজকে মিয়ানমার থেকে দেখেন 20 লক্ষ রোহিঙ্গা পিটাই আমাদের দেশে পাঠিয়ে দিছে, আমরা এখনো ফেরত দিতে পেরেছি? অথচ মিয়ানমার কিন্তু আমাদের দেশের চাইতে গরিব দেশ, আমাদের চাইতে গরিব, কিন্তু তারপরও 20 লক্ষ রোহিঙ্গাকে আমাদের পালতে হচ্ছে কেন? কারণ আমরা সংখ্যায় বেশি কিন্তু ইমানে দুর্বল। আমরা কি ইমানে দুর্বল? দুর্বল ইমান হইলে হবে না। আল্লাহ পাক বলেন, ওয়ানাস ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতির মধ্যে আছে। কিন্তু 4 শ্রেণীর মানুষ আছে আল্লাহ পাক যাদেরকে ক্ষতি থেকে মুক্ত করেছেন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি বলেছেন 114টা সূরার মধ্যে এই একটা সূরাই আমাদের জন্য যথেষ্ট। এই 4টা বৈশিষ্ট্যের উপর আলোচনা করার আগে আমার নবী বলেছেন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য এমন একটা আয়াত নাজিল করেছেন, এই একটা আয়াত আমার উম্মতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। ওই আয়াতটা কি? আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে আমি আল্লাহ তার বাঁচার ব্যবস্থা করে দেব। আমি আল্লাহ এমন জায়গা থেকে তাকে রিজিক দেব যেটা সে কল্পনা করতে পারবে না, এবং যে আমার উপরে ভরসা করবে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাই। এই সুন্দর ফল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহে। সবাই মিলে, এই সুন্দর ফল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সমস্ত নিয়ামত কার? আর একটু জোরে বলেন কার? ভয় পেতে হবে কাকে? আল্লাহ পাক বলে, যে আমাকে ভয় করে তার বাঁচার ব্যবস্থা দুনিয়ার মানুষের করতে হবে না, আমি আল্লাহ নিজে তার রাস্তা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামীকাল কি হবে আমরা জানি? আল্লাহ যা নির্ধারণ করেছেন আপনি চাইলেও সেটা হবে, না চাইলেও কি নাকি এখান থেকে বাঁচাইতে পারবে কেউ আমাদেরকে? এই যে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, এটা নিয়ে কত আলোচনা। বলে বাংলাদেশের মধ্যে 9 মাত্রা ভূমিকম্প হইলে 2 কোটি মানুষ মারা যাবে। তা আপনাকে কে বলেছে বাংলাদেশে 9 মাত্রা ভূমিকম্প হবে? কে বলেছে? ভূমিকম্প 9 মাত্রার নয়। আল্লাহ পাক বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আর 9 মাত্রার ভূমিকম্প নয়। আল্লাহ পাক বলে এমন একটা ভূমিকম্প হবে 2 কোটি মানুষ নয়, এক ভূমিকম্পে পৃথিবীর 750 কোটি মানুষ মারা যাবে। হবে কিনা বলেন না? এখন এটার জন্য কি আমরা চুপ করে বসে থাকবো? কখন হবে জানেন কে? বলেন না, জানেন কে? নাকি আমরা ভয় পাইলে আল্লাহ থামায় দিবে?
থামাবে না, বরং দুনিয়াকে ভয় পাইলে হবে না, ভূমিকম্পকে ভয় পাইলে হবে না, ভয় পাইতে হবে একজনকে। তিনি কে? যিনি আমাদের মালিক। তিনি যখন চান তখনই হবে, তিনি যখন যেটা নির্ধারণ করে রেখেছেন তখন সেটা হবে। মানুষ দুনিয়ার বিভিন্ন আসবাবকে ভয় পায়, রোগশোককে ভয় পায়, মুসিবতকে ভয় পায়, এটাকে ভয় পায়, সেটাকে ভয় পায়, কিন্তু আল্লাহকে ভয় পায় না। কিন্তু আল্লাহকে কি পায় না? ভয় পায় না। আল্লাহ পাক বলে, যদি আমাকে ভয় পাও, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা করে দেব। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার নবী ইরশাদ করেছেন, একটা পাখি যেভাবে সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ফেরার সময় সে শুধুমাত্র পেট ভরে আসে না, দুই হাতের মুঠোর মধ্যে করে সন্তানের জন্য খাবার নিয়ে আসে, ঠিক একইভাবে ওই পাখি যেইভাবে আল্লাহর উপরে ভরসা করে সকালবেলা ঘর থেকে বের হয়েছে, আল্লাহর কোনো বান্দা যদি ঘর থেকে আল্লাহর উপরে ভরসা করে এইভাবে ঘর থেকে বের হয়, আমার আল্লাহ তাকে রিজিক সহকারে ঘরে পৌঁছিয়ে দিবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর উপরে ভরসা নাই, সকাল 12টা বাজে ঘুম থেকে ওইটা বলে আমি কি করবো? আল্লাহর উপরে কোনো ভরসা নাই। ঘরে বসে থাকলে রিজিক আপনার দুয়ারে আসবে না? কষ্ট করতে হবে, বের হতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল যখন আপনি করবেন, তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল, রিজিক দেওয়ার মালিক কে? আরে 18,000 মাখলুকাতের রিজিক আল্লাহ ব্যবস্থা করতে পারে, আর আপনারা আমার জন্য রিজিক কি শর্ট পড়বে নাকি? অভাব পড়বে আল্লাহর? আল্লাহ পাক বলেন, এই জমিনের মধ্যে যা কিছু আছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের মধ্যে যত সৃষ্টি জগৎ আছে, শুধুমাত্র নদীর মাছ নয়, শুধুমাত্র সমুদ্রের প্রাণী নয়, শুধুমাত্র গাছপালার মধ্যে যে পাখিরা বাসা বেঁধে বসে আছে তাদের নয়, শুধুমাত্র বনে জঙ্গলের মধ্যে যে পশু পাখি আছে তাদের নয়, বড় 18,000 মাখলুকাতের যত সৃষ্টি জগৎ আছে প্রত্যেকের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহকে ভয় পাইতে হবে। কিন্তু আপনি ভয় করেন, আমি যদি মিথ্যা কথা বলি, আমার পণ্যটা বিক্রি না করি, আমার ব্যবসায় লস হয়ে যাবে, টাকা ইনকাম কম হবে। কিন্তু আপনি এটা চিন্তা করেন নাই, মিথ্যা কথা বলে আপনি উপার্জন তো করলেন বেশি, কিন্তু বরকত হারায় ফেললেন। এই সম্পদের মধ্যে কোনো বরকত নাই, আপনি মরতে দেরি হবে, এই সম্পদ আপনার সন্তান এক নিমিষে নষ্ট করতে দেরি হবে না। এরকম অনেক মানুষ আছে না বাবা? কত দামি মানুষ দেখেছি, সম্পদের পাহাড় রেখে গেছে, কিন্তু সন্তানরা নষ্ট হয়ে গেছে। মদ খেয়ে, জুয়া খেলে বাবার সম্পদ সব বিক্রি করে এখন রাস্তার ফকির হয়ে গেছে। এরকম আছে না নাই বলেন? তো সম্পদের বড়াই করে কি হবে? আবার অনেক মানুষ দেখেছি একদম শূন্য থেকে আল্লাহ পাক তাকে আরো অনেক উপরে নিয়ে গেছে। এরকম আছে না নাই? যাদের বাবার প্রত্যেক সম্পত্তি ছিল না, বাপ দাদার ব্যবসা ছিল না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ব্যবসা বাণিজ্য শুরু করেছে, আল্লাহ বরকত দিয়েছেন। এরকম বহুত উদাহরণ আছে না নাই? আছে। তো ভরসা করতে হবে আল্লাহর উপরে। এরপর আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আমার উপরে ভরসা করবে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের জীবনটা অনেক সংক্ষিপ্ত। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, গতকালকেও যখন আমি দেখলাম আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে, কিছু মানুষ যখন যাচ্ছে জিজ্ঞাসা করতেছে লাশটা কোন দিকে, তখন আর প্রধানমন্ত্রী বলে না, তখন কি বলে? কি বলে? লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে, কিন্তু যখন তাকে কবরস্থ করা হয়েছে প্রাইম মিনিস্টার বলে সম্বোধন করা হয় নাই। যখন তার এলাকা দিনাজপুরের মধ্যে ঘোষণা হচ্ছে, আমি শুনলাম সেই অ্যানাউন্সমেন্টটা যে উমুক ব্যক্তির সন্তান, উমুক ব্যক্তির কন্যা খালেদা জিয়া। কারণ আল্লাহর কাছে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি এই পরিচয় বড় না। যখন তার সন্তান দাঁড়িয়ে শেষ বক্তব্য দিচ্ছে, তিনিও বলেন আমার মা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আমার মা এত ক্ষমতাসীন ছিলেন। তিনি বলতেছেন যে আমার মা কাউকে যদি কষ্ট দিয়ে থাকে, অর্থাৎ স্বাভাবিকভাবে একজন সন্তান যেই কথা বলে সেই কথা বলতে হচ্ছে। কেন? কারণ এটাই তার আসল পরিচয়। প্রধানমন্ত্রী এটা বড় পরিচয় না, রাষ্ট্রপতি বড় পরিচয় না, আল্লাহর কাছে সবাই সমান। বলেন আল্লাহর কাছে কি সবাই সমান? এখন তার কবরটা যদি জান্নাতের বাগান হয় তাহলে বোঝা যাবে তার জীবন কামিয়াব হয়েছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলছেন যারা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে, জান্নাতে যেতে পেরেছে, তারাই কামিয়াবি অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাতে যাওয়ার জন্য কি আপনাকে কোটিপতি হইতে হবে, শিল্পপতি, প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান? না, জান্নাতে যাইতে হলে আপনাকে ইমানদার হতে হবে। বলেন কি হতে হবে? ইমানদার। আর ইমানদার সে যদি গরিব হয়, সে যদি রাস্তার মুচিও হয়, সে যদি ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালাও হয়, তাহলে বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের সারা শরীরের রক্তের চাইতে ওই গরিব ব্যক্তির শরীরের এক ফোঁটা ঘামের দাম আল্লাহর দরবারে বেশি। ঠিক কিনা বলেন না? এই জন্য ইমানটা যেন সালামত থাকে, ইমান উপরে থাকবেন। আল্লাহ পাক বলছেন সবাই ক্ষতির মধ্যে থাকলেও 4 শ্রেণীর মানুষ ক্ষতি থেকে মুক্ত। কয় শ্রেণীর মানুষ? ইল্লাল্লাযিনা আমানু, 1 নাম্বার যারা ঈমান এনেছে। আর ঈমান আনার পর আপনার দায়িত্ব হচ্ছে ওয়া আমিলুস সলিহাতি, যারা সৎ নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা মানুষকে হকের কথা বলে, হকের তালকিন দেয়, হকের দিকে আহ্বান করে। আপনি বলবেন যে মাদকের বিরুদ্ধে তো কেউ বলে না, আমি একা বলে কি বিপদে পড়বো নাকি? আরে বিপদে পড়বেন কেন? আপনি একা দাঁড়িয়ে যান, আল্লাহ আপনার পিছনে 10 জন দাঁড় করানোর ব্যবস্থা করে দিবে। ঠিক কিনা বলেন না? আপনি করতে না পারেন, মুখ দ্বারা প্রতিবাদ করেন। নবীজি ইরশাদ করেছেন তোমরা যখন অন্যায় দেখো হাত দ্বারা প্রতিহত করো, সেটা না পারলে মুখ দ্বারা প্রতিবাদ করো, সেটা না পারলে অন্তত মনে মনে ঘৃণা করো। আর মনে মনে ঘৃণা করা এটা দুর্বল ইমানের পরিচয়। আপনি কিছু করতে না পারেন, অন্তত ঘৃণা তো করতে পারবেন অন্যায়কে। ঠিক কিনা বলেন না? ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4th নাম্বার আমার আল্লাহ বললেন তোমরা মানুষকে সবরের দাওয়াত দাও। সবরের নবী ইসলামের সাথ করছেন তোমরা একটা খেজুর দিয়ে হলেও সদকা করো। যাদের কাছে খেজুর দিয়ে সদকা করার মতো একটা খেজুরও নাই, নবীজি ইরশাদ করছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে কথা বলার সময় মুস্কি হাসি দিয়ে কথা বলো, সুন্দর করে কথা বলো, এটাও একটা সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করছেন লা দারারা সাদাকা, তোমার হাত থেকে যদি আরেকজন মুসলমান কোনো ক্ষতির শিকার না হয়, তুমি কাউকে যদি ক্ষতি না করো, এটাও একটা সদকা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইসলাম আমাদের জন্য কি কঠিন না সহজ? একটু জোরে বলেন কঠিন না সহজ? কিন্তু আমরা নিজেরা কঠিন বানিয়ে ফেলেছি আমাদের জীবনের দৈনন্দিন অভ্যাস। অর্থাৎ একটা কথা সত্য কথা বলে দিলে হয়, কিন্তু আপনি ইচ্ছা করে মিথ্যা কথা বলেন, কারণ অভ্যাস তো। একজন মানুষের কাছে আপনি টাকা নিয়েছেন 10 দিনের কথা বলে, 8 দিনের দিন টাকা আপনার হাতে হাজির, কিন্তু আপনি বলেন একটু 5 দিন পরে দেই। আসলে কি অভাব না অভ্যাস? অভ্যাস। তা আমরা অধিকাংশ কাজ যেগুলো আমরা গুনার কাজ করি অভ্যাসের কারণে, দেখা কাজ করি, বলে উমুকে করতেছে আমি করলে অসুবিধা কি? আর উমুকের কবরে উমুক জবাব দিবে, তোমার কবরে তো উমুক আসবে না, তোমার কবরে তোমাকে জবাব দিতে হবে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের হায়াতকে, আমাদের সময়কে যেন কাজে লাগানোর তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলকে যেন আল্লাহ পাক কবুল করে। সবাই বলেন আমিন। রসুলপুর আল মাদিনা সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে আজকের এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সহযোগিতাকে কবুল করুক। এই মাহফিল দীর্ঘ 28তম এই বছর, এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। সবাই বলেন আমিন। আমি আপনাদের খেদমত থেকে এখানেই বিদায় নেব, এবং যেহেতু আমার আরেকটা ওয়াদা আছে, আমার ভাই জানেন এখান থেকে চুনারুঘাট অনেক দূর, উনি মৌলভীবাজার থাকেন, তো ইনশাল্লাহ উনি আপনাদের সাথে আছেন। এবং পরবর্তী যিনি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হযরত মাওলানা পীরে তরিকাত কুতুবুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব সাজ্জাদানে শিন গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ, উনি ইতিমধ্যে চলে এসেছেন। অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ উনিও মঞ্চে তাশরীফ আনবেন। তো আমি আপনাদের কাছ থেকে আমার এই আলোচনার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আমার আব্বাজান বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাই আপনাদের এলাকায় অনেক এসেছেন। আমার ভাই বলেছেন যে এখানে মুরব্বীরা যারা আছেন সবাই আমার আব্বাকে চিনেন, তো আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক ওনাকে যেন জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবো, দোয়া করলে আবার সবাই উঠে যাবে না? কতক্ষণ লাগবে?
না না, আর তো সময় না, আমার ওখানে 10:30টা মাইক ধরতে হবে। তো হুজুর কিছুক্ষণ আলোচনা করতে করতে ইনশাল্লাহ উনি চলে আসবেন। আপনারা কেউ উঠবেন না, মেহেরবানি করে আমি সংক্ষিপ্ত দোয়া করব, যেহেতু ভাইয়ের আমাকে অনুরোধ করেছেন যে হুজুর মুসাফির হিসাবে আপনি একটু দোয়া করেন। তো আমরা তো অনেক সময় দোয়া করলে মনে হয় যে মাহফিল মনে হয় শেষ, মাহফিল শেষ। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? যদি আপনারা বলেন হুজুর